সামান্তরিকের ক্ষেত্রফল। প্রথমত সামান্তরিক নিয়েই কিন্তু আজকের আমার বিষয়টা দেখব। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, মনে করো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এইটা আরেকটা ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি পেয়েছিলাম? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই ত্রিভুজের যদি এটা ভূমি হয়, উচ্চতা কোথায়? এই বাহু থেকে এর উপর একটা লম্ব আঁকলে এইটা উচ্চতা হবে, ঠিক আছে? এই ত্রিভুজের যদি এইটা ভূমি হয়, আর যে বলতো উচ্চতা কোনটা? এই বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই হবে উচ্চতা, ঠিক আছে? এইটা হবে উচ্চতা, বুঝছে কিনা? তাহলে ভূমি ভিন্ন হলে উচ্চতাও ভিন্ন হয়। একটি ত্রিভুজে কয়টি বাহু থাকে? 3টি। তাহলে উচ্চতা কয়টি পাবো? 3টি পাবো। ভূমি 3টি নিয়ে উচ্চতাও 3টি পাবো, ঠিক আছে? একই ত্রিভুজের 3 ধরনের উচ্চতা পাবো, 3 ধরনের ভূমি পাবো। ক্লিয়ার? একটা ত্রিভুজের মধ্যে কতগুলো উচ্চতা দেখো। আমি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি। স্থূলকোণী ত্রিভুজ বলছো তো এটা। তো প্রথমত যদি চিন্তা করি, আমি এইটাকে যদি ভূমি ধরি, মনে করো এ বি সি একটা ত্রিভুজ, বিসি কে যদি ভূমি ধরি, তাহলে উচ্চতা কোথায় গেছে বলো তো? তাহলে এ বিন্দু থেকে এর উপর লম্ব আঁকতে হবে, এর উপর তো লম্ব আঁকা যাচ্ছে না, তাহলে এটাকে বাড়ায় দিতে হবে। বাড়ায় দেওয়ার পরে যেটা লম্ব হবে, এখানে 90 ডিগ্রি হলে এইটা হবে তখন উচ্চতা। একটা উচ্চতা পেয়েছি, পেয়েছি। আবার যদি এই এ বি কে ভূমি ধরি, তাহলে উচ্চতা কোথায়? এইটা উচ্চতা হবে। ওর বিপরীত শীর্ষবিন্দু সি, সি থেকে এর উপর অঙ্কিত লম্ব, এটা উচ্চতা হবে। ক্লিয়ার? যদি আমি এসি কে ভূমি ধরি, তাহলে উচ্চতা কোথায়? এসি কে, তাহলে এসি কে বর্ধিত করতে হবে। বর্ধিত করার পরে বিপরীত শীর্ষবিন্দু এটা থেকে এর উপর এই লম্ব আঁকতে হবে। এইভাবে কিন্তু 3টে উচ্চতা পেয়ে যায়, এবং 3টে উচ্চতা দিয়েই 3টে ভূমি দিয়েই একই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। মানে একই হবে, সব ক্ষেত্রফলের যে রেজাল্টটা বেরোবে সেটা একই হবে, যেভাবেই যাও, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা বোঝানোর কারণ হচ্ছে, একটু খেয়াল করি, এই যে সামান্তরিকটা এঁকেছি, এই সামান্তরিকে যদি আমি একটা কর্ণ আঁকি, এই সামান্তরিকে যদি একটা কর্ণ আঁকি, কর্ণ তো বোঝো, সামান্তরিকের বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে কর্ণ বলে। এটা হচ্ছে কর্ণ, সামান্তরিকের কর্ণ। সামান্তরিকের বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে কর্ণ বলে। ক্লিয়ার? এখন এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না, এই দুটো ত্রিভুজের দেখতে কেমন, এরা একই কিনা, ক্ষেত্রফল একই কিনা, এটা আমরা দেখবো এখন। ক্ষেত্রফল একই কিনা, বুঝেছো? ক্ষেত্রফল একই কিনা দেখবো। আচ্ছা, মনে করো একটা ত্রিভুজ হয়েছে না, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হয়েছে। হ্যাঁ, আমি যদি এই সামান্তরিকের এই শীর্ষবিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকি, বুঝো কিন্তু, এর উপর একটা লম্ব আঁকলাম। আচ্ছা, এইবার বলো তো, এই একই কাজ যদি এখানেও করি, এইটা এটা একই হবে না? মধ্যবর্তী দূরত্ব একই, তাহলে এটা তো লম্ব এঁকেছি, এটাতেও লম্ব এঁকেছি, এটাকে মনে করো এইচ ধরলাম, এটাকেও এইচ হবে, হবে কিনা? উচ্চতা তো একই হবে, মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, ঠিক কিনা? সর্বদা সমান। এখন আমি চিন্তা করো, এ বি সি ডি একটা ত্রিভুজ, সামান্তরিক। এই সামান্তরিকটা কর্ণ কয়টা ত্রিভুজে বিভক্ত করেছে? 2টা। এ বি ডি একটা ত্রিভুজ বিভক্ত হয়েছে, ডিবিসি একটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, 2টো ত্রিভুজে ভাগ হয়েছে না? এখন এই আমার দরকার কি, এই দুটো ত্রিভুজ সমান কিনা দেখবো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কিনা এটা দেখবো। এখন চিন্তা করো তো,
এ বি ডি, এই ত্রিভুজের ভূমি যদি ধরি এডি, তাহলে উচ্চতা কই? এইটা, তাই না? আচ্ছা, এ মনে করো বিই হলো উচ্চতা। আবার যদি এইটা ত্রিভুজ ধরি, বিসি বিসিডি ত্রিভুজ ধরি, এর ভূমি ধরি বিসি ধরি, উচ্চতা কই? এই ডিএফ, মনে করো ডিএফ এটা, তাহলে বিই এবং ডিএফ তো একই। আবার এই এডি আর বিসি একই কিনা বলো তো? এই বিপরীত বাহু সমান না? সামান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাই কি না? তাহলে দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? হাফ ইন্টু, আচ্ছা ভূমি কি ধরলাম? এডি, আর উচ্চতা বি, মানে এ বি ডি ত্রিভুজ যেটা, এর উচ্চতা কত? বিই, বিই মানে এইচ, ঠিক আছে, বুঝেছো? এখন আমি এইটাকে হাফ ঠিক রাখলাম, এই এডির জায়গায় আমি যদি বিসি লিখি, বিসি, আর এই বির জায়গায় ডিএফ যদি লিখি, কারণ কি এরা তো সমান, সমান কিনা? তাহলে এইটা আবার কার ত্রিভুজের ক্ষেত্রে, কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এই নিচেরটার বিসি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ, ঠিক না? ইকুয়াল টু ত্রিভুজ বি সি ডি। তার মানে আমি বুঝলাম যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে কয়টি ত্রিভুজে বিভক্ত করে? দুইটি ত্রিভুজে। এই দুটো ত্রিভুজ সমান, বুঝছি কিনা? আচ্ছা, ভেরি গুড। এখন এটা বুঝেছো? সামান্তরিকের কর্ণ সামান্তরিক কয়টি ত্রিভুজে বিভক্ত করে? দুইটি, সেই দুটো সমান, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলছি। তো আরেকটা জিনিস খেয়াল করো, এটা একটা সামান্তরিক, ঠিক কিনা? এইটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের মাঝে একটা ত্রিভুজ আঁকলাম, এরকম মাঝে একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজের একটা অংশ, ঠিক আছে? মনে করো এ বি সি ডি ই। এখন চিন্তা করি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই সামান্তরিক ক্ষেত্রফলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখান দিয়ে একটা লম্ব আঁকলাম, এর উপরে লম্ব আঁকলে এটা কি হলো? 90 ডিগ্রি হলো। এবং এটা হলো কি, মনে করো এটা উচ্চতা হলো, এটুকু হচ্ছে উচ্চতা, সামান্তরিকের উচ্চতা। হ্যাঁ, সামান্তরিকের ওটা উচ্চতা। আচ্ছা, এখান দিয়ে যদি লম্ব আঁকি এর উপরে, এই উচ্চতা এই উচ্চতা একই হবে না? সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব সমান, আর ত্রিভুজের উচ্চতাও যা সামান্তরিকের উচ্চতাও তাই, ঠিক না? ত্রিভুজের উচ্চতাও যা আসছে সামান্তরিকের উচ্চতাও তাই আসছে, ত্রিভুজের ভূমি যা সামান্তরিকের ভূমিও তাই, তাই না? ত্রিভুজের যে ভূমি সামান্তরিকের ভূমিও একই। আচ্ছা, তাহলে আমি এই সামান্তরিকের ক্ষেত্রফল কি পাই বলতো? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে পাই বিসি মানে ভূমি ইন্টু উচ্চতা মানে কোনটা? ডি এফ। এটি কিসের কিসের ক্ষেত্রফল? সামান্তরিকের, ঠিক আছে, বুঝছো কিনা? আচ্ছা, এইটা যদি সামান্তরিকের ক্ষেত্রফল হয়, আর ত্রিভুজের ক্ষেত্রফল কি পাই বলতো? হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ এ আমি মনে করো ই জি লিখি, এটা তো উচ্চতা, এটা উচ্চতা, এটা একই, ডি জি। তার মানে কি হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ, ঠিক কিনা? তাহলে এই যে সামান্তরিকের ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, দেখো একই জিনিস গুণ হয়েছে না? একই জিনিস গুণ হয়েছে, তাহলে এর অর্ধেক কিনা? এটা অর্ধেক হয়ে গেছে না? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে
ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি এই ত্রিভুজটা যেখানেই আঁকো না কেন, তুমি এই ত্রিভুজটা মনে করো এটা না, তুমি একদম এখানে আঁকতে পারো, এখানে আঁকতে পারো, তুমি যেখানেই আঁকো না কেন একই রকম ত্রিভুজ, একই ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হবে এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। বুঝছো? সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা কি সবাই আমরা বুঝেছি? ক্লিয়ার? সমস্যা এবার দিব একটা, হ্যাঁ, চিন্তা করে বের করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা যে বিষয়গুলো জানলাম তার মধ্য দিয়ে কিন্তু এটা সমস্যার সমাধান করা যাবে। আমি কি জেনেছিলাম? সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকের দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল, এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল তার সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। মনে করো এটা একটা সামান্তরিক, এটা একটা কর্ণ, এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক হবে, এ আর এ সমান, তাই না? অর্ধেক হবে কিনা? আবার যদি এটা বলি এই যে একটা সামান্তরিক, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিক ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক কিনা? এই ক্ষেত্রেও যেমন অর্ধেক, এই ক্ষেত্রেও কিন্তু অর্ধেক। এই বিষয়টা নিয়েই কিন্তু এই সমস্যাটা দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু সমস্যাটা দেওয়া হয়েছে। জাস্ট একটু চিন্তা করলে কিন্তু আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। এখন দেখি সমস্যাটি কি আছে। বলা হয়েছে চিত্রে এবিসিডি একটি আয়ত, এবিসিডি একটি আয়ত, এইএফ এর ক্ষেত্রফল 8 একক, এইএফ এর ক্ষেত্রফল 8 একক এবং ইসিডি এর ক্ষেত্রফল, ইসিডি এর ক্ষেত্রফল 15 একক, এই 15 একক হলে রং করা অংশের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে বিসিএফ ত্রিভুজ, এইটা রং করেছি, এই অংশের ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। আমার জানা বিষয় কি, কর্ণ ত্রিভুজকে তিনটি অংশে বিভক্ত, দুইটি সমান অংশে বিভক্ত করে, আবার একটি সামান্তরিকের ভিতরে একটি যদি ত্রিভুজ আঁকা হয় তাও কিন্তু সামান্তরিকের অর্ধেক হয়, ঠিক না? এই বিষয় নিয়েই আমরা কিন্তু কাজটা করব। আচ্ছা, মনে করো এই যে অংশটা বের করতে হবে, এই অংশকে মনে করলাম আমি এক্স, এই এক্স এর মানটা আমাকে বের করতে হবে। আমার কাজ করার সুবিধার জন্য আমি এক্স ধরে নিতে পারি। এই অংশটা যে ই এফ সি, এই যে অংশটার ক্ষেত্রফল যেটা দেওয়া নাই, এই অংশের ক্ষেত্রফল মনে করলাম ওয়াই, কি ধরলাম? ওয়াই, যে কোনো একটা ধরে নিতে, ক খ ধরতে পারি, ঠিক আছে? এটুকু ক ধরলাম, এটুকু আমার মান বের করতে হবে কার? কর, কর মান বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করার জন্য আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে, একটা গাণিতিক বাক্য গঠন করতে হবে, তাই তো? তার জন্য দেখো এই এই যে ক্ষেত্রফলটা আছে এক্স প্লাস ওয়াই, ঠিক না? এই এক্স প্লাস ওয়াই যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল অর্থাৎ বিই এফ এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর কোন ক্ষেত্রফল সমান বলতো? এ সি ডি এর ক্ষেত্রফল সমান, তাই কি না? এই যে ফার্স্টে বলেছিলাম না, এই সামান্তরিক, এইটা একটা কর্ণ, তাহলে এর ক্ষেত্রফল যা হবে, এর ভিতরে ত্রিভুজ আঁকলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে, বুঝেছিলাম না? বললাম একটু আগে বলছিলাম। তো এই যে এ সি ডি যে ত্রিভুজটা পেয়েছি, এর ক্ষেত্রফলটা কিভাবে পাবো? এই 8 ওয়াই আর 15 এটা যোগ করব, যোগ করে কিন্তু পাবো কিনা? তাহলে এই যে দুটোর ক্ষেত্রফল সমান কি পাবো? 8 প্লাস ওয়াই প্লাস 15, বুঝো কিনা? হ্যাঁ, 15 অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন কি করব? উভয় পক্ষ থেকে ওয়াই বাদ দিয়ে দেবো, ওয়াই তো উভয় পক্ষে কমান, এটা বাদ দিয়ে দেবো না? উভয় পক্ষে ওয়াই তো সমান জিনিস, উভয় পক্ষে সমান জিনিস বাদ দিতে পারি, তাহলে উভয় পক্ষে সমান জিনিস বাদ দিয়ে দিই। অতএব এক্স ইকুয়াল টু কি পাবো? এই ওয়াই বাদ দেবে, এখানে ওয়াই বাদ দেবে, 8 প্লাস 5, অতএব এক্স ইকুয়াল টু 8 প্লাস 15, কত হলো? 23, ইয়েস, এই এক্স ইকুয়াল টু 23, তার মানে রং করা অংশের ক্ষেত্রফল 23 ইউনিট, 23
বর্গ একক, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, একটু টেকনিক ব্যবহার করে কিন্তু আমি করে ফেলেছি, তাই না? অনেক জটিল মনে হচ্ছিল যে কিভাবে করব কিভাবে করব, দেখো জাস্ট একটা টেকনিক ব্যবহার করেছি। আমার কোন জ্ঞানটা কাজে লেগেছে? আমার জ্ঞানটা কাজে লেগেছে কর্ণ সামান্তরিককে দুইটি সমান অংশে বিভক্ত করে, আর একটা সামান্তরিকের একটাকে যদি ভূমি ধরা হয়, তা দিয়ে যদি ত্রিভুজ আঁকা হয় সামান্তরিকের মধ্যে, সেই সামান্তরিকের ক্ষেত্রফল ওই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। এই দুটো বিষয় নিয়েই কিন্তু আমি সমস্যাটি সমাধান করে ফেলেছি। তার মানে এই জিনিসটা কিন্তু দুই দিকে কমান আছে, এর সাথেও কমান আছে, এর সাথেও কমান আছে। এইটা যোগফল, এইটা যোগফলের সমান, উভয় পক্ষ থেকে y বাদ দিলে x = 15 বুঝছি? ওকে, থ্যাংক ইউ।